ফ্রেন্ডস বলুন তো এটা কী মাছ? এটা আমাদের এখানে খুব খাওয়া হয়। মাছটাকে আমি কেটে ভালো করে ধুয়ে কিছুটা আলু কুচি করে এবার আপনাদেরকে দেখাবো আমি এটা কীভাবে রান্না করি। আমাদের এখানে এটাকে অনেক রকম রান্না করা যায়, কিন্তু এরমভাবে রান্না করাটা আমার একটা ফেভারিট। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন টমেটো কুচি করে দিয়ে দিলাম। মাছটাকে টমেটো কুচি করে দেওয়ার পরে এবার আমি এর উপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটা আন্দাজ মতন দিলেই হবে। আমার এখানে 500 মাছ আছে, সেই হিসাবে আমি গোটা দুটো পেঁয়াজ দিয়েছি বড় বড়। কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে এরপর আমি হলুদ করে দিয়ে দেবো, জিরা ধনের গুঁড়ো যে গুঁড়ো লাগে সেটাই দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এবার এর মধ্যে আমি দেবো তেলটা অনেক পরিমাণেই দেবো, কারণ তেলটা লাগবে। তেলটা দিয়ে আমি ম্যারিনেট করবো গোটা তরকারিটা। তেলটা দেওয়ার পরে এবার আমি এর উপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা দেওয়ার পরে এবার এর উপর আমি দেবো লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খেতে ভালোবাসেন তেমনই ঝাল দেবেন। আমি অনেকটাই লঙ্কার গুঁড়ো দিই, কারণ আমি ঝালটা খেতে বেশিই ভালোবাসি। সব কিছু দেওয়ার পরে এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। হয়ে গেল আমার ম্যারিনেট করা। এবার কড়াই নেব, কড়াইয়ে সামান্য একটু তেল দেবো যাতে কড়াইটা পুড়ে না যায়। এর মধ্যে তরকারিটা দিয়ে দেবো, কিছুক্ষণ ঢাকা দেবো। এবার ঢাকা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আমার তরকারিটা কেমন হয়েছে। এই যে আমার তরকারিটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দেওয়ার পর এই যে দেখতেই পারবেন এই যে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে। এটাকে আমি আবার ঢাকা দিয়ে তোলার পরে 5 মিনিট পরে তরকারিটা এরম হয়েছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন।